সন্দেশখালির পরে কয়েকজন মহিলাকে নিয়ে দিল্লি গিয়ে এরা সব বলেছিলেন নির্যাতিতাকে নিয়ে এসেছি। আর সন্দেশখালির বিজেপির প্রার্থী রেখা পাত্র তিনি বললেন রাষ্ট্রপতি ভবনে যারা গেছেন তারা আসল নির্যাতিতা নয়, পরাজয় থেকে নজর ঘোরাতে আগে থেকেই মিথ্যার উপর দাঁড়িয়ে রাজনীতি করছে। রেখা পাত্রের সমস্ত কিচ্ছা ফাঁস করে দিলেন শাসক দলের এক নেতা। তিনি বলছেন নাকি সন্দেশখালী বিজেপির প্রার্থী রেখা পাত্র তিনি বললেন রাষ্ট্রপতি ভবনে যারা গেছেন তারা আসলে নির্যাতিতা নয়, আর তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের দুই জয়ী প্রার্থী তথা হবু বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের শপথ নিয়ে জটিলতার মধ্যেই রাজ্যপালকে উপর অন্যরকম চাপ তৈরি করতে শুরু করে দিল তৃণমূল। বরানগর এবং ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে জেতার পর 25 দিন কেটে গেলেও শপথ নিতে পারেননি তারা। আর তা নিয়ে সাংবাদিক বৈঠক ডাকেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে রেখা পাত্রের বিষয় নিয়ে বললেন, হাথরাস প্রয়াগরাজের মতো বিজেপির মহিলা বিধায়করা কোথায়? পুরো মিথ্যাচারের উপর দাঁড়িয়ে তারা যদি নাটক করতে চান নাটক করবেন। সন্দেশখালির পরে কয়েকজন মহিলাকে নিয়ে দিল্লি গিয়ে এরা সব বলেছিলেন নির্যাতিতাকে নিয়ে এসেছি। আর সন্দেশখালীর বিজেপির প্রার্থী রেখা পাত্র তিনি বললেন রাষ্ট্রপতি ভবনে যারা গেছেন তারা আসলে নির্যাতিতা নয়, পরাজয় থেকে নজর ঘোরাতে আগে থেকে মিথ্যার উপর দাঁড়িয়ে রাজনীতি করছে। কুণাল ঘোষ তিনি কি বলছেন শোনাব আপনাদের। মহিলা বিধায়করা তারা উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ কোথায় ছিলেন? বিলকিস তাকে তার বাড়ির লোকদের যারা যাবজ্জীবন কারাদণ্ডে ছিল, বিজেপি তাদের জেলের গেট খুলে দিয়ে সম্বর্ধনা দিয়ে ফুলমালা পরিয়ে নিয়ে গেল। কোথায় ছিলেন বিজেপির বিধায়করা, মহিলা বিধায়করা? মণিপুরে কোথায় ছিলেন? যখন মহিলাদের হাঁটানো হয়েছে তখন বিজেপির মহিলা বিধায়করা কোথায় ছিলেন? ফলে সম্পূর্ণ মিথ্যাচারের উপর দাঁড়িয়ে তারা যদি নাটক করতে চান তা নাটক করবেন। সন্দেশখালীর পরে কয়েকজন মহিলাকে নিয়ে দিল্লি গিয়ে এরা সব বলেছিলেন নির্যাতিতাদের নিয়ে এসেছি। আর সন্দেশখালীর বিজেপির প্রার্থী রেখা পাত্র তিনি বললেন রাষ্ট্রপতি ভবনে যারা গেছে তারা আসল নির্যাতিতা নয়। তো আগাগোড়া যারা অভিনয় মিথ্যার উপর দাঁড়িয়ে রাজনীতি করছে, পরাজয় থেকে নজর ঘোরাতে, গোষ্ঠীবাজি থেকে নজর ঘোরাতে রাজনীতি করছে। একই সঙ্গে কলকাতার হকার উচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, হকার বলুন, অবৈধ পার্কিং বলুন, যেখানে অবৈধ কাজ হচ্ছে, যার জন্য সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করছেন। হকার ভাইরা আমাদের বন্ধু, কোনো হকার উচ্ছেদ বলে কোনো ঘটনা ঘটছে না। যেখানে লাগাম ছাড়া হয়ে যাচ্ছে তাদের নিয়মের মধ্যে আনা হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। জনসংখ্যা বাড়ছে, গাড়ির সংখ্যা বাড়ছে, কিন্তু রাস্তা তো বাড়ছে না। এই নিয়ে কুণাল ঘোষ ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। হকার বলুন বা বেআইনি পার্কিং বলুন, যেখানে অবৈধ কাজকর্ম হচ্ছে, যার জন্য সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী বাস্তবোচিত এবং সময়োচিত ভাবে রাজধর্ম পালন করছেন। হকার ভাই বোনেরা আমাদের বন্ধু, কোনো হকার উচ্ছেদ বলে কোনো ঘটনা ঘটছে না। যেখানে একটু লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, হাঁটার অসুবিধা, পথ নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সৌন্দর্যায়ন বিঘ্নিত হচ্ছে, তাদের নিয়মের মধ্যে আনা। গাড়ির পার্কিং এর বহু বৈধ পদ্ধতি আছে, তার বাইরে যারা অবৈধভাবে গাড়ি যারা রাখছেন, তাদের কাছ থেকে টাকা তুলছেন বা হয়রানি করছেন, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা হচ্ছেন। ফলে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সময়োচিত সিদ্ধান্তকে দু হাত তুলে সমর্থন করছেন, আশীর্বাদ দিচ্ছেন। বললাম তো ভালো কাজ করছে পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার পর দেখুন পার্কিং এরও দেখুন মানুষের সংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, পথচারীর সংখ্যা বাড়ছে, গাড়ির সংখ্যা বাড়ছে, পশ্চিমবঙ্গের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, পশ্চিমবঙ্গ সরকার ভালোভাবে চালাচ্ছেন, পশ্চিমবঙ্গে গাড়ির বিক্রি বাড়ছে, কিন্তু রাস্তা তো সেই অনুপাতে বাড়ছে না। ফলে বাস্তবসম্মতভাবে সব করতে হবে। পার্কিং অনেক বৈধ পদ্ধতি আছে, তার বাইরে যদি কোনো কোনো জায়গায় কোনো কোনো চক্র এমন ভাবে এই পার্কিং থেকে অবৈধভাবে
জুলুম করে থাকেন, অবৈধভাবে কোনো চক্র চালিয়ে থাকেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে সাধারণ মানুষের হয়রানি কমাতে পুলিশ যা যা করণীয় তাই করছে, সেই কারণে মানুষ সমর্থন করছে। সন্দেশখালের পরে কয়েকজন মহিলাকে নিয়ে দিল্লি গিয়ে এরা সব বলেছিলেন নির্যাতিতাকে নিয়ে এসেছে। আর সন্দেশখালের বিজেপির প্রার্থী রেখা পাত্র তিনি বললেন রাষ্ট্রপতি ভবনে যারা গেছেন তারা আসল নির্যাতিতা নয়, পরাজয় থেকে নজর ঘোরাতে আগে থেকে মিথ্যার উপর দাঁড়িয়ে রাজনীতি করছে। রেখা পাত্রের সমস্ত কিচ্ছা ফাঁস করে দিলেন শাসক দলের নেতা কুণাল ঘোষ। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মহিলা বিধায়করা তারা উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ কোথায় ছিলেন? বিলকিস তাকে তার বাড়ির লোকদের যারা যাবজ্জীবন কারাদণ্ডে ছিল, বিজেপি তাদের জেলের গেট খুলে দিয়ে সম্বর্ধনা দিয়ে ফুলমালা পরিয়ে নিয়ে গেল। কোথায় ছিলেন বিজেপির বিধায়করা, মহিলা বিধায়করা? মণিপুরে কোথায় ছিলেন? যখন মহিলাদের হাঁটানো হয়েছে তখন বিজেপির মহিলা বিধায়করা কোথায় ছিলেন? ফলে সম্পূর্ণ মিথ্যাচারের উপর দাঁড়িয়ে তারা যদি নাটক করতে চান তা নাটক করবেন। সন্দেশখালির পরে কয়েকজন মহিলাকে নিয়ে দিল্লি গিয়ে এরা সব বলেছিলেন নির্যাতিতাদের নিয়ে এসেছি। আর সন্দেশখালির বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি বললেন রাষ্ট্রপতি ভবনে যারা গেছে তারা আসল নির্যাতিতা নয়। তো আগাগোড়া যারা অভিনয় মিথ্যার উপর দাঁড়িয়ে রাজনীতি করছে, পরাজয় থেকে নজর ঘোরাতে, গোষ্ঠীবাজি থেকে নজর ঘোরাতে রাজনীতি করছে। একই সঙ্গে কলকাতার হকার উচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন হকার বলুন, অবৈধ পার্কিং বলুন, যেখানে অবৈধ কাজ হচ্ছে যার জন্য সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীর রাজধর্ম পালন করছেন। হকার ভাইরা আমাদের বন্ধু, কোনো হকার উচ্ছেদ বলে কোনো ঘটনা ঘটছে না। যেখানে লাগাম ছাড়া হয়ে যাচ্ছে তাদের নিয়মের মধ্যে আনা হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। জনসংখ্যা বেড়েছে, গাড়ির সংখ্যাও বেড়েছে, কিন্তু রাস্তা তো বাড়ছে না। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। হকার বলুন বা বেআইনি পার্কিং বলুন, যেখানে অবৈধ কাজকর্ম হচ্ছে যার জন্য সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী বাস্তবোচিত এবং সময়োচিত ভাবে রাজধর্ম পালন করছেন। হকার ভাই বোনেরা আমাদের বন্ধু, কোনো হকার উচ্ছেদ বলে কোনো ঘটনা ঘটছে না। যেখানে একটু লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, হাঁটার অসুবিধা, পথ নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সৌন্দর্যায়ন বিঘ্নিত হচ্ছে, তাদের নিয়মের মধ্যে আনা। গাড়ির পার্কিং এর বহু বৈধ পদ্ধতি আছে, তার বাইরে যারা অবৈধভাবে গাড়ি যারা রাখছেন তাদের নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।